ফের আরেক গৃহবধূ ট্রেন থেকে নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পেচারতল থানা এলাকায়। সংবাদের বিবরণে জানা গেছে, পেচারতল থানাধীন মাছমারা লক্ষ্মীপুর কুড়াহাটি ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ সরকারের স্ত্রী তথা এক সন্তানের জননী পিঙ্কি মালাকার ওনার শ্বশুর শাশুড়ি সহ সন্তান মিলে মোট 5 জন গত 19শে মার্চ বুধবার উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে যান। পুজো সেরে বিগত 21শে মার্চ শুক্রবার উদয়পুর থেকে পুনরায় পেচারতলের উদ্দেশ্যে ফেরার পথে তেলিয়ামুড়া স্টেশনে ট্রেনটি থামলে আচমকাই গৃহবধূটি নিখোঁজ হয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন ভীষণ চিন্তার মধ্যে পড়ে এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া রেলওয়ে থানাতে মিসিং ডায়েরি করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন পেচারতলে ফিরে এসে পেচারতল থানাতেও গৃহবধূ নিখোঁজের মিসিং এন্ট্রি করে ওনার স্বামী প্রসেনজিৎ সরকার। উক্ত ঘটনার পরবর্তীতে নিখোঁজ গৃহবধূর স্বামীর পরিবার পরিজনরা আত্মীয় পরিজনদের বাড়ি বাড়ি খোঁজ খবর করে না পেয়ে বাধ্য হয়ে নিখোঁজ হওয়ার 6 দিন পর নিখোঁজ গৃহবধূ পিঙ্কি এর মামা শানু মালাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ বাগ্নিকে ফিরে পেতে বর্তমান রাজ্য সরকারের পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিনম্র আবেদন তুলে ধরেন। ফটিকরায় থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার, আমি একটি নিখোঁজ বিষয় নিয়ে এসেছি সাংবাদিকদের সাথে। আমার বাগ্নি বাড়ি কমলপুর, বিয়ে দিয়েছিল মাছমারা ঊনকোটি ত্রিপুরা পুরাডি শ্বশুরবাড়ি। তো তারা বিয়ে হয়েছে আজ 3 বছর। তারা গিয়েছিল আগরতলা মাতাবাড়িতে পূজা দেওয়ার জন্য। সেখানে গিয়েছিল বুধবার 19 তারিখ 19 মার্চ। তারা বুধবার 19 মার্চ গিয়েছিল আর এসেছিল শুক্রবার 21 তারিখ। তারা আসার সময় সকালবেলা ডেমো ট্রেনে আসছিল, এসে তেলিয়ামুড়া ডেমো ট্রেনটি স্টেশনে দাঁড়ানো অবস্থা ছিল। তারপরে বাগনি বলছিল টয়লেটে যাবে, তো টয়লেটে যে গিয়েছে বাগনি আর ফিরে আসেনি। তো আমি এই কারণে এখানে এসেছি যাতে আমার বাগনিকে পাওয়া যায়। আপনাদের কাছে এটি আমার আবেদন। আপনার বাগনির কি নাম? আমার বাগনির নাম হচ্ছে পিঙ্কি মালাকার। আচ্ছা, উনি কি মেরিড না আনমেরিড? মেরিড। আচ্ছা, উনি বিয়ে হয়েছে মাছমারাতে? মাছমারাতে বিয়ে হয়েছে। আচ্ছা, একটি সন্তানও আছে। ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলে সন্তান। আচ্ছা, ওনার হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড গৃহস্থী করে। আচ্ছা, কি মনে হইতেছে আপনাদের এইভাবে হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনা নেই? এটা আমি নিজেও বলতে পারছি না, কিন্তু আজকে 3-4 দিন উপর চলছে, কখনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কোন থানায় মামলা টামলা করছেন? হ্যাঁ, করেছি। কবে করছেন? কোন থানাতে? 19 তারিখ করেছিলাম, বুধবার। কোন থানাতে? তেলিয়ামুড়া থানাতে। আচ্ছা, এছাড়াও যে আপনার মাছমারার অধীনে কোন থানাটা পড়ে? পেচারতল থানাতেও করেছি। মিসিং ডায়েরি করছেন আপনার? তো থানা কর্তৃপক্ষ কী হয়েছে? তারা যত তাড়াতাড়ি পারে তারা সম্ভব টুকিয়ে আনে। আচ্ছা, ওনার পরিবারের তরফ থেকে করা হয়েছে? আচ্ছা, আপনার বাগ্নি সম্পর্কে লাগে না? তো এখন কি চাইবেন প্রশাসনের কাছে? আমি তাদের এটাই চাইবো যে আমার বাগ্নিকে খুব তাড়াতাড়ি যেন আমি ফিরে পাই। আচ্ছা, যেদিন উদয়পুর মাতাবাড়ি থেকে পেচারতলের উদ্দেশ্যে আসার পথে এই ঘটনা ঘটেছে? 21শে মার্চ না? 21শে মার্চ। আচ্ছা, এদিন আপনার বাগ্নির সঙ্গে আর কারা কারা ছিলেন? বাগ্নির শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, তারপরে ছেলের বড় ভাই ছিল, বউ ছিল, আর বাগ্নির একটা আবু ছিল। এতজনের সামনে কিভাবে হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে? তারা বলছে টয়লেটে যাবে বলে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। তাদের এটাই বক্তব্য। তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায়নি। এদিন তারা মোট কতজন ছিলেন? তারা 5 জন ছিলেন। আচ্ছা।